मेरे सपनों में मत आ जाना। প্রশান্ত নীলের ড্রাগন সিনেমার গ্লিমস দেখার পর থেকেই যেন আমার চোখ দিয়ে জাস্ট ধোঁয়া বের হচ্ছে। ঠিক আছে মানে এই লোকটা সিনেমা বানায় নাকি ইটের ভাটায় শুটিং করে আমি ঠিক বুঝি না। কেজিএফ এ ছিল কয়লার খনি, সালারে ছিল তেল, আর এবার ড্রাগনে মনে হচ্ছে পুরো দুনিয়াটাই অন্ধকার করে দিতে চলেছে নীল কাকু। বাট হোয়াই? समझ रहे हो? 4.5 মিনিটের গ্লিমস, ভাই এটা গ্লিমস নাকি শর্ট ফিল্ম? 4.5 মিনিট তো উনি শুধু ইন্ট্রো দিতেই লাগালেন। তবে মানতেই হবে নীল কাকুর মাথায় বুদ্ধি না, বুদ্ধির সাগর আছে বললেই চলে। কারণ গ্লিমসের ফ্রেমগুলো দেখে মনে হচ্ছিল জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে ফ্রেমে নীল কাকু। কোনো প্রকার কোনো ফেক মেকআপ নেই, ফালতু গ্ল্যামার নেই, একদম পিওর রিয়েলিস্টিক ভাইব। দেখে মনে হচ্ছে কাস্টের সবাই বোধহয় 1 মাস ধরে গোসল না করে শুটিং করেছে। আর ওটাই নাকি আজকের দিনের আসল সিনেমাটিক এক্সপিরিয়েন্স। হোয়াট এ ফানি ম্যান। समझ रहे हो? তবে আমার একটা প্রশ্ন আছে, প্রশান্ত নীলের সিনেমায় রোদ ওঠে না কেন? শুধু ধোয়ার আগুনই কেন ওরে? ড্রাগনের গ্লিমস দেখে মনে হচ্ছে এবারও ক্যামেরাম্যান শুটিং এর সময় লাইটিং করতে গিয়ে হয়তো বাল্ব খুঁজে পায়নি, কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? তাই রাগ করে সারা শহর পুরো জ্বালিয়ে দিয়ে ছারখার করে সে আলোতে শুটিং করে ফেলেছে। আর এই কারণেই হয়তো ট্রেলার দেখে মনে হচ্ছে স্ক্রিনের ভেতরে হাত দিলে হাতেও বোধহয় কালি লেগে যাবে। समझ रहे हो? অনেকে তো এটাও বলেছেন যে ড্রাগন নাকি কেজিএফ আর সালারের বাপ হতে চলেছে। ভাই বাপ হবে কিনা তা জানি না, তবে গল্পের প্রেক্ষাপট বেশ সিরিয়াস বলেই মনে হচ্ছে। গল্পটা মূলত 1947 সালের, যেখানে দেখা যায় ব্রিটিশরা ইন্ডিয়া ছেড়ে যাচ্ছে ঠিকই, কিন্তু পিছনে রেখে যাচ্ছে তাদের আফিম আর স্মাগলিং এর এক বিশাল সম্রাট। ভাই ব্রিটিশরা যাওয়ার সময় হয়তো নীল ভাইকে কানে কানে বলে গিয়েছিল, ভাই নীল আমরা তো গেলাম, তুমি এখন তোমার রক্ত গঙ্গা বইয়ে দাও। মানে বুঝুন, প্রশান্ত নীল কোনো সাধারণ চোর ডাকাতের গল্প বলবে না, সে এমন এক জগৎ দেখাবে যেখানে সকালের নাস্তায় মানুষ চা না, লিটারেলি আফিম খায়। এবার আসি আমাদের জুনিয়র এনটিআর এর কথায়। লোকটা যখন স্ক্রিনে এন্ট্রি নিল, কেন জানি চারপাশের তাপমাত্রা এক ঝটকায় 100 ডিগ্রি বেড়ে গেল। এক কথায় অসাধারণ ছিল তার এন্ট্রিটা। যদিও তাকে খুব বেশি সময় হলো দেখানো হয়নি, কিন্তু যতটুকু ছিল ভাই রে ভাই, মনে হচ্ছিল এখনই স্ক্রিন ফেটে বেরিয়ে এসে আমাকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিবে। আর শেষে যখন অনিল কাপুরের এন্ট্রি হলো, উফ, ওনার লুক, প্রেজেন্স আর অরা দেখে আমি জাস্ট অবাক। লোকটা এই বয়সেও এত ওরা কোত্থেকে পায় ভাই? ওনাকে দেখে মনে হচ্ছিল ওনার বয়স বাড়ছে না, বরং আরো কমছে। জাস্ট মাইন্ড ব্লোয়িং। দিন শেষে একটা বিষয় নিশ্চিত, প্রশান্ত নীল বক্স অফিসের জন্য কোনো সাধারণ ডাইনোসর জন্ম দিচ্ছে না, বরং একটা আস্ত ড্রাগন জন্ম দিচ্ছে। তবে নীল ভাইয়ের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, পরের গ্লিমসে দয়া করে একটু সূর্যের আলো দেখিয়েন ভাই, কারণ আমাদের শরীরে ভিটামিন ডির খুব অভাব। কি বলেন? তো বন্ধুরা, আপনারা ড্রাগনের জন্য কতটুকু এক্সাইটেড কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, না দিলে কিন্তু নীল ভাইয়ের ড্রাগন আপনার কপালে ধোয়া ছড়িয়ে দিন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।